হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণ নিয়ে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কিছুদিন আগেই ছিল বন্ধুরা বুদ্ধ পূর্ণিমা। সবাই আশা করি বুদ্ধদেবকে পূজা দিয়েছ। তাই আজ ভাবলাম আমার পেনদানির যে অপরূপ গৌতম বুদ্ধটা আছে সেটাকেই রং করব। প্রথমে বুদ্ধদেবের গায়ে প্রাইমারি কালার করার পর রং দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করছি। এই গৌতম বুদ্ধই কিন্তু নারায়ণের নবম অবতার। যতক্ষণ বুদ্ধদেবকে রং করছি ততক্ষণ তোমরা বুদ্ধদেবের একটি অবাক করা গল্প শোনো। একদিন গৌতম বুদ্ধ গাছের তলায় বসে ধ্যান করছিলেন। এমন সময় একটি লোক বুদ্ধদেবের কাছে এসে বললেন, আপনি সবার সঙ্গে এত ভালো ব্যবহার করেন কি করে? সবার সঙ্গে ভালো আচরণ করেন, আপনি তো শত্রুকেও ভালোবাসেন, কি করে করেন এগুলো? কথাগুলো শুনে বুদ্ধদেব কিচ্ছু বললেন না, শুধু তার মুখের দিকে তাকিয়ে রইলেন। এবং কিছুক্ষণ পর বুদ্ধদেব বললেন, হে ব্যক্তি, তুমি এই পৃথিবীতে আর মাত্র 7 দিন বাঁচবে। কথাটি শুনে ব্যক্তিটির মনটা খুব ভেঙে যায়। তখন ব্যক্তিটি ঘরে চলে গিয়ে যাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তাদের সঙ্গে ক্ষমা চায়। জোরে চিৎকার করে কোনো কথা বলে না, সবাই আস্তে আস্তে করে কথা বলে। এবং 7 দিনের মাথায় যখন পৃথিবীতে তার শেষ দিন, তখন শেষ দিনে গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করতে আসেন এবং বলেন, হে ভগবান, আমার তো পৃথিবীতে আজকে শেষ দিন, তাই আপনাকে দর্শন করতে এলাম। আমি এই 7 দিন কারোর সঙ্গে বাজেভাবে আচরণ করিনি। তখন বুদ্ধদেব বলেন, আশা করি তুমি সেদিন যে প্রশ্নটা করেছিলে তার উত্তরটা আজকের পেয়ে গেছো। আমরাও এই পৃথিবীতে কয়েকটি দিনের জন্যই বেঁচে আছি, আমাদেরও দিন ফুরিয়ে আসছে, একদিন না একদিন আমরাও শেষ হয়ে যাব। তাই আমি আগে থেকেই সব বুঝতে পেরে কারোর সঙ্গে এরকম জোরে চিৎকার করে কথা বলি না। তো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো? এরকম আরও একটি অবাক করা গল্প আমি আমার শর্ট ভিডিওতে বলেছিলাম। তোমরা যারা এখন আমার শর্ট ভিডিওটি দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো বন্ধুরা, আমার গৌতম বুদ্ধটাকে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সবাই মিলে আজকে বলি, বৌদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। ধন্যবাদ।